फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। ভিডিওটা অনেক দেরি করে করছি এবং ভিডিওটা যাবেও অনেক দেরি করে, বুঝতে পেরেছো? তো যাই হোক, তোমাদেরকে কি পরিমাণে ঢপের চপ খাওয়াচ্ছে আজকে প্রত্যেকটা কথা তুলে ধরবো এবং কয়েকদিন ধরে যেই পরিমাণে তোমাদের ঢপের চপ খাওয়াচ্ছে এবং আমরা ভালো মতন করে তুলে ধরছি বলে অনেকেই গাত্রদহন হচ্ছে। হ্যাঁ, ভালোবাসার মানুষদেরও প্রচুর গাত্রদহন হচ্ছে, কিছু মানুষ কমেন্ট করে যাচ্ছে এবং ওর তো হচ্ছেই। আর ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও জানে যে কোন কোন জায়গাগুলো নিয়ে আমাকে বলবে এবং কোন কোন জায়গাগুলো আমি উত্তর দিব, বুঝতে পেরেছো? অন্যদেরকে নিয়ে বললে পরে, অন্যদের মারামাসি এক করলে পরে ওর কোনো সমস্যা নেই, ওকে নিয়ে বললে ভীষণ পরিমাণে সমস্যা। আর যেখানে ও কোনো সত্যিই কিছু করছে না, এটা ওর নাটক চলছে, বুঝতে পেরেছো? দেখো, একজনের ভিডিও দেখেছি, সেখানে ও সেই পুরনো দিনের কথা বলছে, 3 বছর আগেকার ভিডিও নিয়ে যে কথাগুলো বলছে সেইটা আমিও ফলো করেছি। তবে সেটা নিয়ে আমি এখন আপাতত কিছু বলছি না, যখন মনে হবে আমি অবশ্যই বলবো। তবে একজনের উপস্থিতি তো ওদের বাড়িতে রয়েছে, একদম 100% উপস্থিতি তো ওদের বাড়িতে রয়েছে, কেউ না কেউ তো ওই বাড়িতে রয়েছে, ও একা কোনো মতেই নেই। দেখো, আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে বৃহস্পতিবার তাহলে কোথায় গেল বা শুক্রবার কোথায় গেল। এখন বুঝতে পারছি যে একদিন লেটে ভিডিওটা পোস্ট করছে। যদি কালকে ভিডিওটা যদি আসে এবং সেটা যদি শনিবারের ভিডিও আসে রবিবার দিন, তাহলে মানবো যে শনিবার দিন ও গায়েব ছিল, একদম গায়েব ছিল। অথচ আমরা কাল কি দেখলাম, আজকে শনিবারের দিন দেখলাম বৃহস্পতিবারের ভিডিও, মাঝখানে একদিনে হিসাব কিন্তু পাওয়া যাচ্ছে না। যাই হোক, তো এই শনিবারের ভিডিও যখন আমি দেখলাম, তখন দেখলাম সেই মঙ্গলবার থেকে একই নাইটি পরে রয়েছে। মঙ্গলবারে একটা ভিডিও করেছে, না হলে তোমাদেরকে বোকা বানানো হচ্ছে যে একই দিনে বারবার করে পাট করে তোমাদের ভিডিও করছে এবং ভিডিওগুলো ছাড়ছে। হলো এবার মঙ্গলবার যে নাইটিটা পরেছিল, বুধবার আমাদের বৃহস্পতিবার দিন একই নাইটি পরা রয়েছে, ভিডিওর মধ্যে কোনো নাইটির পরিবর্তন নেই। একবারে বৃহস্পতিবারে দুপুরবেলা যখন স্নান করলো তখন এটা নাইটির পরিবর্তন হয়েছে। তাহলে কেন বারবার করে এই মিথ্যে কথাটা বলা হয় যে আমি শিরু বাবাকে এবং ননী সোনাকে দুজনকে সযত্নে রেখেছি? কেন বলা হচ্ছে? কেন ঠাকুরকে নিয়ে খেলা হচ্ছে? তাহলে সকালের ভোগ তো পাচ্ছে না গোপাল, তো তাহলে সকালের ভোগ পাচ্ছে না। তার মানে কি ওই বাড়িতে অন্য কেউ আছে যে গোপালকে সকালবেলার ভোগ দিচ্ছে? কেন সকালবেলা ওই বিছনার থেকে উঠেই, ঘুমের থেকে উঠেই ওই বিছনায় এবং ওই বাসিনাটি এবং ওটা পরে ভিডিওটা শুরু করছে এবং শিরু বাবাকে খাওয়াচ্ছে। 11টা সাড়ে 11টা অবধি কোনো নাইটির পরিবর্তন নেই, রান্না করা অবধি কোনো নাইটির পরিবর্তন নেই, ঘর মোছা সমস্ত দেখছি। তার মানে ধরে নিব যে শিরু সকালবেলার থেকে আমাদের ননী সোনা কিছুই খায়নি, ঠাকুরকে কিছুই খাওয়ানো হয়নি আর কি। যাই হোক, কারণ কেন বলতো, একটা নাইটি ওর হচ্ছে দরজায় দেখবে একটা নাইটি কিন্তু মেলে রাখা হয়েছে, সেটা হচ্ছে সোমবার দিন ধুয়ে মেলেছিল, মঙ্গলবার দিন, বুধবার দিন, বৃহস্পতিবার দিন ওরকমই রয়ে গেছে। আর বৃহস্পতিবার দিন ও একটা নাইটি ছেড়েছে, তারপরে স্নান করে নতুন একটা হলুদ রঙের নাইটি পরেছিল। এই যে কদিন আগে ও যখন ব্লগিং চ্যানেলদের নিয়ে, ব্লগারদের নিয়ে কথা বলতো, তখন কিন্তু এটা বলতো যে মানে কি এরকম শিক্ষা যে বাসি নাইটি পর্যন্ত ছাড়ে না, মানে এরকম কটাক্ষ করে। তো তেরে ফিরে তো ভিডিও একমাত্র ওই করতো, তো তেরে ফিরে যখন ভিডিও করতো তখন কিন্তু এরকম করে বলতো যে বাসি নাইটিটাও ছাড়ে না। দেখো আজকে সে কি করছে, আজকে কিন্তু সেম কাজটা সেও করছে। একজন ঘর মোছার সময় তার নাইটির এপার ওপার দেখা গেছিল বলে সেই নিয়ে যে কি ভিডিও হয়েছিল, অথচ দেখো তা কিন্তু এই নাইটির নিচে কিন্তু পেটিকোট পরা হচ্ছে না। এই যখন ঘর মুছছে তখন কিন্তু এপার ওপর ওরও দেখা যাচ্ছে। সেটা নিয়ে কেউ বললে পরে ও আবার কন্ট্রোভার্সি চ্যানেলে তেরেপুরে এসে আবার ঝগড়া করতে শুরু করবে। না, ও কন্ট্রোভার্সি করছে না, রীতিমতন ঝগড়া করছে। আর আত্মসমালোচনা, ওটা তো হাস্যকর ব্যাপার, ওটা নিয়েও কিছু বলছে না, ও আত্মসমালোচনা করছে না, ও রীতিমতন প্রশ্নোত্তর দিচ্ছে এবং উল্টা আবার প্রশ্ন করছে। আচ্ছা, যেই দর্শকরা মানে ওকে নিয়ে অন্ধ হয়ে রয়েছে, তাদেরকে কিছু বলার নেই। তবু বলবো, তোমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে তো একটু চোখ নাক মুখ কান খোলা রাখো এবং দেখো কোন জায়গাটা ঢপের চপ তোমাদের খাওয়াচ্ছে। একটু যদি বুঝতে পারো তাহলে ঠিকই বুঝবে। আর যদি সত্যি আমি গান্ধারী হয়ে গেছি, যদি সত্যি মনে করো আমি গান্ধারী হয়ে গেছি এবং গান্ধারীর মতন ওকে ভালোবাসি, তাহলে আর কিছু করার নেই, ভালোবাসতে থাকো এবং তোমাদের মাথায় কাঁঠাল ভেঙে এরকম করেও খেতেই থাকবে। দেখো ও কি বললো, বাবা কেন আগের দিন আমার কাছে সকালবেলা চলে এসছে, এমন এই কমেন্টটা কিন্তু প্রতিটা মানে দর্শক, মানে প্রতিটা মানে কি আমি বলবো 50% দর্শকই কথাটা কিন্তু জিজ্ঞাসা করেছিল, বাবা কেন আসলো সেটা তো ক্লিয়ার করলে না। যাক, আমি ভাবলাম যে যাক, ভিডিও যখন করতে বসেছে, বাবার কথা যখন তুলে ধরলো, তার মানে এখন ক্লিয়ার করা হবে যে বাবা কেন সকালবেলা চলে এসছে। ও মা, ওই জায়গাটা তো পুরো চেপে গেল, বাড়ির থেকে কেন বেরিয়ে এসছে এই ব্যাপারটা যেমন পুরোপুরি চেপে গেছে, এই ব্যাপারটাও পুরোপুরি চেপে গেল যে
আমাদের বাবা হচ্ছে কেন আসলো, আর যেই সমস্যাটার জন্য এসেছিল সেই সমস্যাটা মিটমাট হয়ে গেছে। ভেবেছি যে সেই সমস্যা যদি মিটমাট না হতো তাহলে আমাকে বাড়ি ছাড়া হতে হতো, মানে ফ্ল্যাটটা ছাড়তে হতো, অন্য ফ্ল্যাটে যেতে হতো বা অন্য কিছু ব্যবস্থা করতে হতো, কিন্তু মিটমাট হয়ে গেছে। তাহলে এমন কি সমস্যা ছিল যে সারা রাত সে ঘুমায়নি, তারপরে বাবা সারা রাত ঘুমায়নি, বাবা ভোর 4টার সময় ফোন করেছে, তারপরে আবার পরের দিন বাবা সকালবেলা হতে না হতেই বাড়ি চলে এসেছে, এতই মন খারাপ, এতই তারা টেনশনে রয়েছে। এমন কি হয়েছিল বাবার সাথে? বাবা তাড়াতাড়ি চলে এসেছিল, বাবা ফোন করেছিল, এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করলো না। বাড়িতে ভূত ঢুকেছিল, বাড়ি থেকে ডাকাত ঢুকেছিল, বাবা বাড়ি থেকে চোর ঢুকেছিল, না বাড়িতে অন্য কেউ ঢুকেছিল, কেউ না কেউ তো ঢুকেছিল, তাই তো? তাহলে কি হয়েছিল? আমরা যেটা বলবো, সেটাই, যেটা মনে করবো সেটাই তো বলবো, তাই না? যখন ক্লিয়ার করা হচ্ছে না ব্যাপারগুলো, এটা নিয়ে কোনো কথা বললো না, ও শুধু বলে গেল, ব্যাপারটাকে উজ্জ্বল রেখে গেল যে যেই ব্যাপারটা নিয়ে বাবা কথা বলতে এসেছিল সেই ব্যাপারটা মিটমাট হয়ে গেল, এই ব্যাপারটা গেল। এবং বারবার ওই একটা কথাই, আমার চোখ মুখ দেখো, আমার চোখ মুখ দেখো, আমার চোখ মুখ দেখো। তোমাদেরকে একটু বলে রাখি, একজন কমেন্টও করেছে, তুমি একজন না কয়েকজন কমেন্ট করেছো যে চোখ মুখের অবস্থা বারবার করে কেন বলছো। আসলে চোখ মুখ দেখিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ও খুব খারাপ রয়েছে, ও 3-4 দিন ধরে ঘুমায় না, ও খুব খারাপ রয়েছে, এবং চোখ মুখ আলাদা কেন? কন্ট্রোভার্সি চ্যানেলে চোখ মুখ আলাদা, আর ব্লগিং চ্যানেলে চোখ মুখ আলাদা। তোমাদেরকে কালকেও ভিডিওতেও আমি বলেছি, আজকে সকালের ভিডিওতেও বলেছি, এখন আবারও বলছি, কন্ট্রোভার্সি চ্যানেল যখন করে তখন সুন্দর করে ফিল্টার মেরে সবকিছু করে, সবকিছু সুন্দর করে ফিল্টার মেরে টেরে একদম সেজে গুজে সুন্দর করে বসে, তখন মনে হয় না যে ও চোখ মুখও খারাপ, মনে হয় না ও ডিপ্রেশনে রয়েছে, ওর মন খারাপ ওর বরের জন্য, এটা কিন্তু মনে হয় না। কিন্তু যখন ও ব্লগিং চ্যানেলে ভিডিও করে তখন কিন্তু ও কিন্তু ওই তোমার ফিল্টার দেয় না, এবং ফিল্টার ছাড়া সবার চোখ মুখে এরকম লাগবে, একটু বসা বসা লাগবে, ফিল্টার ছাড়া সবার গায়ের রঙে একটু চাপা চাপা লাগবে, ফিল্টার ছাড়া এরকমই লাগবে, ফিল্টার ছাড়া অরিজিনাল যে রূপটা সেটাই বেরিয়ে আসে। ওর চোখ মুখ বসা নেই, ও অরিজিনাল রূপই ওটা, যেটা ফিল্টার ছাড়া তোমাদের সামনে তুলে ধরা হয়। এবং ফিল্টার ছাড়া তুলে ধরার জন্যই কিন্তু ও এটা বোঝাতে পারছে তোমাদেরকে যে ওর চোখ মুখের অবস্থা কিরকম, খুব খারাপ রয়েছে, ওর ঘুম হচ্ছে না, এত মিথ্যেবাদী। তো যাই হোক, এটা একটা ব্যাপার হলো। এবার আসলো বরের যত্ন। আচ্ছা তোমরাই বলো তো, তোমরা কি তোমার বড়দের কোনোদিন যত্ন করো না? আমি কি আমার হাজবেন্ডের কোনো যত্ন করি না? প্রত্যেকটা ওয়াইফ তার বড়দের মানে হাজবেন্ডের যত্ন করে। ও কি বলছে আমি আগলে রেখেছিলাম, কি কষ্ট করে খাবার দিয়েছিলাম, কি কষ্ট করে ওকে আগলে রেখেছিলাম, মার মতন করতে পারিনি, কিন্তু মা আমি চেষ্টা করেছিলাম আগলে রাখা। কি আগলে রেখেছিল, কি করেছিল? ওই সারাদিনে তো ওই সকাল 8টার সময় ভাত দেওয়া, এবং ঠান্ডা করে ভাতটা দেওয়া, ওটুকুই তো ভাত দেওয়া সারাদিনে, এবং রাত্রেবেলা, দিনপুরবেলা তো খেত না। তো ওটুক ভাতই যদি ও দুপদ মাত্র 2 পদ, ও বাড়িতেই থাকছে সারাদিন, ও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করছে, তারপরে মাত্র 2 পদ দিয়ে ভিডিও দিয়ে তারপরে বলছে বরকে আমি কত ভালোবাসতাম। তোমরা করো না? আমি তো মানে বিশ্বাসের সাথে বলছি, যারা এখানে ভিডিও দেখছো দর্শকরা, তারা তো হয়তো 3-4 পদ রান্না হাজবেন্ডকে করেই দাও। আমার হাজবেন্ড কখন বেরোয়? আমার হাজবেন্ড বেরোচ্ছে সকালবেলা 8:30 পৌনে 9টার মধ্যে, কমপক্ষে 4 পদ হয়। ও ডিউটি যায়, তারপরে আমি ডিউটি যাই, বাড়িতে থাকি না। কিন্তু এই কন্ট্রোভার্সি চ্যানেলে 2টো করে ভিডিও আমার দিতে কিন্তু একদম পুরো পেছন একদম হয়ে যায় 2টো ভিডিও দিতে। কারণ সকালবেলা ও যখন 8:30-9টার মধ্যে বেরিয়ে যায়, তার আগে 4-5 পদ তো কোনো ব্যাপারই না, এরকম হবেই হবে। এবং সেটাকে ঠান্ডা করে খাবার দিই, কোনোদিনও বলিনি যে আমি মার মতো সেবা করছি, কারণ এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। প্রত্যেকটা হাজবেন্ডের প্রতি এই দায়িত্ব কর্তব্য প্রত্যেকটা ওয়াইফের থাকে। এটাকে নিয়ে তো বারবার বলে কোনো লাভ নেই যে আমি করেছি, এটা কোনো এক্সট্রা অর্ডিনারি কাজ নয়, এটা সাধারণ একটা কাজ, এবং এই কাজটা প্রত্যেকটা ওয়াইফ করে থাকে। এই ব্যাপারটা হলো। আচ্ছা, তারপরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, একদম গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে এটা আলোচনা করছি, সেটা হচ্ছে শেরু বাবা। শেরু বাবাকে রেখে ও চানাচুর আনতে গেল, নাকি শেরু বাবাকে নিয়ে চানাচুর আনতে গেল। শেরু বাবাকে বললো যে ঘরে যখন শেরু বাবা ছিল, এবং বলছিল যে আমি চানাচুরটা নিয়ে আসি, দইটা নিয়ে আসি, নিচে আমি যাবো, নিচে কি হবে না হবে তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না। কেন ভিডিওতে দেখাতে পারবে না? তাহলে কি বাড়ির অ্যাড্রেস সবাই পেয়ে যাবে? বাড়ির অ্যাড্রেসটা সবাই পেয়ে যাবে, সেই জন্যই কি ও ভিডিওটা দেখাতে পারবে না? হলো, মানলাম, সেটাও মানলাম, বাড়ির অ্যাড্রেসটা রিভিল করতে চাইছে না, মানলাম, ভালো কথা। তাহলে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, ওই বাড়িতে তৃতীয় একটা ব্যক্তি ছিল, মানে শেরু বাবা, আমাদের মানে বরবেচুনি, সাথে কিন্তু আরো একটা ব্যক্তি ছিল। এবার কিভাবে বললাম একটা ব্যক্তি ছিল? 2টো ভ্যালিড পয়েন্ট, 2টো। একটা হচ্ছে শেরু বাবা বাড়িতে যখন পরিচিত কোনো লোক আসে তাকে দেখে চিৎকার করে না, কোনো মতে চিৎকার করে না, সে কিন্তু চুপচাপ থাকে।
কিন্তু যখনই ও বলল যে আমি নিচের থেকে গিয়ে চানাচুর এবং দইটা নিয়ে আসি, সেই মুহূর্তে শেরু বাবা চিৎকার করছিল। তার মানে কোনো অচেনা ব্যক্তি, যার সাথে শেরু বাবার বন্ডিং নেই, যার সাথে শেরু বাবার সেরকম মেলামেশা নেই, সেরকম কোনো ব্যক্তি ওর ফ্ল্যাটে উপস্থিত ছিল। শেরু বাবা কিন্তু সেখানে চিৎকার চেঁচামেচি করছিল। তার মানে সেই ব্যক্তিকে কাছে শেরু বাবাকে রেখে হয়তো সেখানে চানাচুর আনতে যাওয়া হয়েছিল বা দই আনতে যাওয়া হয়েছিল, বা তোমাদেরকে বলা হয়েছে যে চানাচুর এবং দই আমি আনতে যাচ্ছি, কিন্তু ওই লোকটাকে হোক, ওই মহিলাকে হোক, যে হোক, আমি বলছি না কোনো মহিলা লোক বা কিছু, কিন্তু লোক বলার কারণ আছে, একটা কারণ আছে যে একটা পুরুষ মানুষ ওখানে থাকতে পারে, একটা বলার কারণ আছে। কি কারণ বলো তো? পরেরটাতে বলছি। যে ও তোমাদেরকে দেখিয়েছে ওড়না গায়ে দিয়ে ও যাচ্ছে, কিন্তু তোমাদেরকে দেখায়নি, ওদের শুধু মুখে বলেছে আমি যাচ্ছি, কিন্তু তোমাদেরকে দেখায়নি ও গেছে, ও কিনেছে, ও এনেছে, দেখায়নি, কিন্তু কিছু দেখায়নি। ও ডাইরেক্ট তোমাকে চানাচুর এবং দই দেখিয়েছে। তার মানে হতেই পারে কোনো একটা মানুষ এসে, পুরুষ মানুষ এসে ওর কাছ থেকে টাকাটা নিয়ে গেছে বা শুনে গেছে তোমার কি কি প্রয়োজন আছে আমি এনে দিচ্ছি, নিয়ে এসেছে তোমাদেরকে শুধু দেখানো। কেন দেখাতে তো হবে ব্লগিং চ্যানেলে যে আমি দই আনলাম, চানাচুর আনলাম, সেই জন্য শুধুমাত্র ওড়নাটা দিয়ে বাইরে যাওয়ার অভিনয়টাকুই করা হয়েছে, বাকি কিচ্ছু করা হয়নি। হলো এবার সব থেকে ভ্যালিড একটা পয়েন্ট, যেটা থ্রুতে আমি বলছি যে ওখানে কোনো পুরুষ ছিল, সেটা হচ্ছে সম্ভবত 23 মিনিট 22 সেকেন্ডে, 23 মিনিট 22 সেকেন্ডে একটা গলার আওয়াজ। ওই গলার আওয়াজটা আর কারুর না, ওই গলার আওয়াজটা কিন্তু বর বেচুরির নিজের। বর বেচুরি নিজেই যখন ভয়েস ওভার দিচ্ছিল, ওই জায়গাটা কাট করে দিচ্ছিল, কিন্তু কোনো ওই সময়টাতে না কাট করার সময়, মানে সরি, কাট করা মানে আমাদের ভয়েস, রিয়েল যে ভয়েসটা সেটাকে মিউট করে দিয়ে ভয়েস ওভার দেওয়া, তাই তো? কিন্তু বরবেচুনি মনে ভেবেছে যে এটা মনে মিউট হয়ে গেছে, কিন্তু কোনো বিষয় মিউট হয়নি, শুধু আমরা শুনতে পেয়েছি দেখিয়ে দেব, মানে দেখাই দিব, মানে তোমাকে কি আমি দেখাবো। তার মানে এখানটায় ওর সাথে বসে চা, বিস্কুট, চানাচুর, মুড়ি অন্য একটা ব্যক্তি খাচ্ছিল, এবং তার সাথে ইয়ার্কির ছলে বলা হচ্ছিল যে আমি কি দেখাই দিব, তুমি আছো এখানটায়। তার মানে দেখাইলে পরে কিন্তু বিশাল বড় একটা গন্ডগোল হয়ে যাবে এবং 2 2 4 মিলে যাবে। এই কারণেই বলছি, এমন কে রয়েছে ওখানটায় যেখানে বরবেচুনি যাকে বলছে দেখাই দিব, এই কথাটা বলেই কিন্তু ব্যাপারটা মিউট হয়ে গেছে। তারপরে কিন্তু আর কোনো ভয়েস ওখানটা শুনতে পাওয়া যায়নি। ওটুক জায়গা কিন্তু কোনো কারণবশত ওর কাছ থেকে মিস হয়ে গেছে। তার মানে ওই বাড়িতে তৃতীয় ব্যক্তি, মানে সরি, তৃতীয় বারবার করে এই কারণেই বলছি, আমি শেরু বাবাকে একজন ধরছি এই কারণে। তো ওখানে অন্য একটা পুরুষের উপস্থিতি রয়েছে, এই কথার জন্য আমি বললাম পুরুষের উপস্থিতি। কোনো মহিলা থাকলে পরে ওর দেখাতে কোনো সংকোচ ছিল না। যদি কোনো মহিলা থাকতো ও বিন্দুমাত্র চিন্তা ভাবনা করতো না দেখাতে, কিন্তু ওখানে কোনো পুরুষ আছে বলেই ও তার সাথে ইয়ার্কির ছলে বলছে, তাকে ইয়ার্কি করে বলছে দেখাই দেবো। আমরা বলি না, এই তোমাকে কিন্তু ক্যামেরাতে দেখিয়ে দেবো, সেখানে বলছে দেখাই দেবো, মানে তোমাকে কি আমি দেখিয়ে দেবো, বুঝতে পেরেছো? যারা ভয়েসটা শুনুনি, বারবার সুন্দর করে গিয়ে ইয়ারফোন লাগিয়ে, হেডফোন লাগিয়ে ভালো করে গিয়ে শোনো, ওটা অন্য কারোর আওয়াজ নয়। অনেকে বলছে ওটা অন্য কারোর আওয়াজ না, অন্য কারোর আওয়াজ নয়, ওরই আওয়াজ। ও অন্য একজনকে বলছে, যে ওর সামনে বসে চা খাচ্ছে, যে ওকে চানাচুর এনে দিচ্ছে, যে ওকে দই এনে দিচ্ছে, তার সাথে বসেই ও চা খাচ্ছে, এবং সেখানে ও বলছে দেখাই দিব নাকি, বুঝতে পেরেছো? এই একটা পয়েন্ট যেটাতে একদম 100% শিওর যে ওখানে হয়তো দাদা রয়েছে বা অন্য কোনো পুরুষের উপস্থিতি রয়েছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর বেশি বড় ভিডিও করবো না, ভিডিওটা যেতে অনেক 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 দেরি হয়ে যাবে। চলো টাটা।